আসসালামাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা রয়েছে 209টি, আবেদন ফি হচ্ছে 223 টাকা, 168, 112 ও 56 টাকা, অর্থাৎ বিভিন্ন পদের জন্য পদ অনুযায়ী আপনাদের আবেদন ফিটা। তারপরে এখানে রয়েছে আবেদন শুরু হবে 8 অক্টোবর 2025, অর্থাৎ 8 তারিখ থেকে আপনাদের আবেদনটি শুরু হবে। এখনও আবেদনটি শুরু হয়নি। আপনারা এখন যদি লিঙ্কে প্রবেশ করে আবেদন করার চেষ্টা করেন তাহলে আপনারা পাবেন না, যেহেতু আবেদনটা শুরু হবে 8 তারিখ থেকে। তো আবেদন শুরু হওয়ার পরে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এই যে নিচে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 নভেম্বর 2025। তো চলুন এখন এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি। তো এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবাহে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। এখানে বিভিন্ন পদের নাম, তো চলুন দেখে নেই। প্রথমে এই পদের নাম, 1 নম্বর সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। এখানে বেতন গ্রেড দেওয়া রয়েছে। বয়স রয়েছে 21 থেকে 32 বছর। পদ সংখ্যা রয়েছে 3টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলো ডান দিকে দেওয়া রয়েছে, যেমন প্রথমের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাগবে। তারপরে 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক তড়িৎ উদ্বোধন ক্যাটাগরি সহকারী, উপসহকারী প্রকৌশলী। এখানে বেতন গ্রেড বয়স 21 থেকে 35। পদ সংখ্যা রয়েছে 2টি। এক্ষেত্রে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা, অর্থাৎ ডান দিকে শিক্ষাগত যোগ্যতা সুন্দর করে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন। 3 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর সিভিল। এক্ষেত্রে বয়স 31 থেকে 35। পদ সংখ্যা রয়েছে 12টি এবং শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা, জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক, যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, উদ্বোধন ক্যাটাগরি সহকারী ইত্যাদি সহ বেশ কয়েকটি পদ উপসহকারী প্রকৌশলী। এক্ষেত্রে বয়স রয়েছে 21 থেকে 35। পদ সংখ্যা রয়েছে 11টি এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতাটি দেওয়া রয়েছে। তারপরে রয়েছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা এবং সহকারী নিরীক্ষী কর্মকর্তা। এক্ষেত্রে বয়স 21 থেকে 32 বছর। পদ সংখ্যা রয়েছে 1টি। এক্ষেত্রে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। তারপরে রয়েছে প্রশিক্ষক, এখানে 21 থেকে 35 বছর এবং বেতন গ্রেড দেওয়া রয়েছে। পদ সংখ্যা 1টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা হায়ার এডুকেশন টেস্টে সনদপ্রাপ্ত হতে হবে এবং এখানে নিচে দেওয়া রয়েছে, যেমন মাধ্যমিক স্কুল থেকে সার্টিফিকেট পরীক্ষায় 2য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার্স সনদপ্রাপ্ত হতে হবে। তারপর আরেকটি প্রশিক্ষক রয়েছে, এটি ইঞ্জিনের ক্ষেত্রে, উপরেটা ডেগের ক্ষেত্রে। ইঞ্জিনের ক্ষেত্রে 21 থেকে 35 বছর। পদ সংখ্যা 1। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে যথেষ্ট। তারপরে রয়েছে ডুবুরি, এখানে 23 থেকে 32। পদ সংখ্যা 2টি এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া রয়েছে, আপনারা ডান দিক থেকে সেগুলো দেখে নেবেন। সবগুলোর পাশে সবার ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দেওয়া রয়েছে, আপনারা ডান দিক থেকে সেগুলো দেখে নেবেন। তারপর 9 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, তারপরে কারিগরি সহকারী তড়িৎ। সবগুলোর ক্ষেত্রে পদ সংখ্যা 2টি, 3টি, 2টি এবং এক্ষেত্রে 7টি এবং 13 নম্বরের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 5টি ফাঁকা এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তারপর নিম্নমান সহকারী, পদ সংখ্যা 20টি। স্পিড বোট ড্রাইভার, পদ সংখ্যা 2টি। মোটর মেকানিক্যাল ডিজেল, পদ সংখ্যা 6টি। শুল্ক আদায়কারী, পদ সংখ্যা 6টি। ড্রাইভারের ক্ষেত্রে 2 জন, ইলেকট্রনিক মেকানিক্যাল ক্ষেত্রে 5 জন, ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভারের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 3টি। লস্করের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 21টি এবং এই ক্ষেত্রে ডিপ্লোমা ডিপিসিটি হতে 1 বছরের মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পরীক্ষা এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। তারপরে রয়েছে মার্কসম্যান, এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে 6টি। অফিস সহায়কের ক্ষেত্রে 15টি, এক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। তারপরে রয়েছে শুল্ক প্রহরী, এক্ষেত্রে 23টি পদ সংখ্যা রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 32, এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 29টি। এসএসসি বা সমান পরীক্ষায় পাস, এক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এসএসসি পাস হলেই হবে। তারপরে স্টোর হেল্পার, পদ সংখ্যা রয়েছে 5টি। বাস হেল্পারের ক্ষেত্রে 1 জন, নাইট গার্ডের ক্ষেত্রে 4 জন, মালি লাগবে 1 জন এবং পরিচ্ছন্নতা কর্মী লাগবে 13 জন। এক্ষেত্রে বয়স 18 থেকে 32 এবং এক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে হবে। এছাড়াও আবেদনকারীর জন্য বেশ কিছু প্রযোজ্য শর্ত সবকিছু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, যে আপনাদের কী কী লাগবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপ্রাপ্ত এবং
সনদ লাগবে এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন ইত্যাদি সব বেশ কিছু তথ্য দিয়ে আপনারা আবেদনটি করে ফেলবেন। তারপরে লাগবে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এটা এদের ওয়েবসাইট, আপনারা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করেও আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন